আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক এবং সেই সাথে সুন্দর সকালের শুভেচ্ছা রইল। আজকে যেহেতু শুক্রবার ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। যাই করি টুকটাক শেয়ার করব। এই যে আমার বারান্দার গাছগুলো সুন্দর করে নেমে আসছে। খুব ভালো লাগছে দেখতে। আমি একটু ব্যাক ক্যামেরা থেকে দেখাই। খুব সুন্দর করে নামছে। খুব সুন্দর করে মোরগ ডাকছে। কর্মব্যস্ততা মানুষের শুরু। বাচ্চারা মাঠে খেলা করছে। আজকে খুব তাড়াতাড়ি আলো ফুটে গেল। যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজের সময় সবাই সবার জন্য দোয়া করব, এই কামনাই করি। সবার আল্লাহ সকলের মনোবাসনা পূর্ণ করুক, সকলকে সুস্থতার সাথে নেখায়াত দান করুক। এখন আমি রাখবো। এখন একটু ইস্টাকে নামাজ পড়ে একটু বিছানায় যাব, তারপর আবার দেখা হবে কাজ করার সময়। ভালো থাকবে ততক্ষণ। সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা রইল। ওইখানে রান্না বান্না চলতেছে, এখানে আমি ঘর বাড়ি ডিপ ক্লিন করতেছি। কারণ যেহেতু আজকে শুক্রবার, ডিপ ক্লিনটা জরুরি। ডিপ ক্লিন সাধারণত বৃহস্পতিবারে করে ফেলি, কিন্তু আজকে করতেছি। এখানে গাছগুলো কমপ্লিট করে ফেলছি। এই গাছগুলো নিয়ে ইয়েতে দিয়ে দাও, বৃষ্টিতে দিয়ে দাও। গাছ থাকলেও ঘরে অশান্তি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। যে আমার সাইড টেবিলের গাছগুলো, এগুলোকে এখন সব ক্লিন করে নিয়ে আসছি। এই যে গাছটিতে নিয়ে যা দিয়ে আসো মা, বৃষ্টিতে দিলে যা যা যা, বৃষ্টিতে দিয়ে আসো। সোফার মধ্যে কাপড়টা বিছানো থাকলে হয় কি, ময়লাটা কম হয়, না হলে অনেক ময়লা হয়। এই গাছগুলোতে আমি মিনারেল ওয়াটার দিই। এটা হচ্ছে আমার ব্যাক সাইড, মানে বাড়ির পেছনে আর কি জমিটা। তুলসী গাছ মাসাল্লাহ অনেক হচ্ছে আমার। এটা হচ্ছে নীলকণ্ঠ, মানি প্ল্যান্ট, নয়নতারা। আনারস গাছটা ট্রাই করেছি, ইনশাল্লাহ হচ্ছে। আনারস গাছটা হচ্ছে। এটা হচ্ছে তুলসী। আমার ডিপ ক্লিন কমপ্লিট। এই পাশের গাছ দুইটা আপাতত বৃষ্টির জন্য রাখা হয়েছে। এই বাড়ির আমার সবচেয়ে ফেভারিট জুন, আরেকটা আছে বেলকুনি। ব্যাস, এই দুটো। ঠিক আছে, তাহলে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আকাশে একটু রোদ দেখা গেছে। আমার বেডরুম কমপ্লিট, ঘরটার গুছানো কমপ্লিট। এখন আমি রান্নাও করতেছি, ঘরও গুছাচ্ছি, দুইটাই চলছে একসাথে। এখন আমি আজকে একটু রাইস রান্না করব। একটু চিকেন। বাথরুমের লাইট জ্বালানো। একটু চিকেন ফ্রাই, ভেজিটেবল, একটু চিংড়ি রান্না করার চেষ্টা করব। কখনো চিংড়ি রান্না করা হয় নাই, তাই আমি ভেজিটেবল রেডি করে ফেলেছি, চিকেনও রেডি করে ফেলেছি। একটু দেখাচ্ছি আমার চিকেন, এই হচ্ছে আমার ভেজিটেবল। কারণ সব অল্প অল্প করে রান্না করব, বেশি না। অবস্থা দেখে কি, এখানে আমার রাইস হচ্ছে। চালটাকে আর কি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার রাইসের মাল মশলা রেডি।
একটু গুছিয়ে আবার দেখা হচ্ছে। ঘরটার গুছানো কমপ্লিট, একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রোদটাও খুব সুন্দর, অত তাপ নাই রোদে, অত তাপ নাই কিন্তু ভালো রোদ। রোদ দেখেন কি রোদ, ঝলমলে ঝলমলে। রোদটাও ভালোই উঠেছে। এই যে আমাদের এখানকার পানি ভুক্তভোগী আমরা, নামাজ শেষ সম্ভবত সব এক এক করে আসতেছে। একটু আবার মাঠে যায়, এই মাঠে হাঁটাহাঁটি করে তারপর আসবে, তাহলে একটু পরে আবার দেখা যাচ্ছে। কমপ্লিট। এটা হচ্ছে রাইস, কারণ ধইনা পাতা দিইনি, কারণ ওই বিলাতি ধইনা পাতা আমার কাছে ভালো লাগে না, ওই ফুলের ধইনা পাতা ছাড়া আমার ওই ধইনা পাতা, এই কারণে আমি দিই নাই। এটা হচ্ছে রাইস, চিকেন ফ্রাই, মানে যতটুকু এখন লাগবে ততটুকু। এই হচ্ছে ভেজিটেবিল, টমেটো দিয়ে, এটা হট অ্যান্ড সাওয়ার চিংড়ি বলতে পারেন, চিংড়িগুলো সব নিচে, কারণ নিচের আশা করি সবার খাওয়া দাওয়া অলরেডি ফিনিশ, কারণ আমার একটু লেট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে। রাত অনেক হয়ে গেছে, এখন বাসার লাইট টাইট সব অফ করতেছি, ঘুমাইতে যাব। দেখতে দেখতে সারাদিন কেটে গেল, আপনাদের সাথে তেমন কোনো কিছু আর শেয়ার করতে পারি নাই। আমার পাকঘরও কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে ফেলছি, এখন ঘুমাইতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকায় আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরেকটা কথা, যেটা আশা করি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।